হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রয়েছে, যেটি হলো বাক্যের শ্রেণীবিভাগ অর্থগত দিক থেকে, অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে, তো অর্থগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সেই নিয়েই রয়েছে আজকের এই ভিডিওটি। স্কুল এক্সাম হোক, কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা স্পোকেন ইংলিশ, সব ক্ষেত্রেই এই টপিকের গুরুত্ব অপরিসীম। আর সবচেয়ে ভালো বিষয় কি জানো, আজ আমরা প্রত্যেকটি সেন্টেন্সের ধরন খুব সহজ ভাষায় শিখব। থাকবে রিয়েল লাইফ এক্সাম্পলস, থাকবে মনে রাখার ম্যাজিক ট্রিক, আর ভিডিওর শেষে থাকবে হোমওয়ার্ক চ্যালেঞ্জ। ঠিক আছে, তো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখো, হোয়াট ইজ এ সেন্টেন্স? প্রথমে জানতে হবে বাক্য কি। A sentence is a group of words that expresses a complete thought. সাধারণভাবে বাক্য হলো একটা শব্দের সমষ্টি, যেটা যার একটা অর্থ রয়েছে এবং পূর্ণ একটা চিন্তা সেটা প্রকাশ করে, পূর্ণ ভাবনা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে বাক্য হলো একটা শব্দের সমষ্টি, কতগুলো শব্দের সমষ্টি, যার মধ্যে একটা কমপ্লিট অর্থ প্রকাশ পেয়ে থাকে। ইট ইজ আ সেন্টেন্স। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, প্লিজ ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, এই দুটো কিন্তু একটা সেন্টেন্সের এক একটা সেন্টেন্সের উদাহরণ। কিন্তু ইন দ্য মর্নিং এটা একটা সেন্টেন্সের উদাহরণ নয়, কারণ এটা কমপ্লিট মিনিং প্রকাশ করছে না। ইন দ্য মর্নিং এর মাধ্যমে আমরা কিছু বুঝতে পারছি না যে সকালে কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, আর এই প্রথমে দুটো সেন্টেন্সের মাধ্যমে যেহেতু একটা পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এই তিনটে বা এই দুটো বাক্যকে আমরা সেন্টেন্স বলবো, এবং এটা কিন্তু সেন্টেন্স নয়। ঠিক আছে, দেখো, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং। অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। অর্থগত দিক থেকে বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। কি কি? ডিক্লারেটিভ সেন্টেন্স, এই ডিক্লারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলে থাকি। ASS ER TI VE, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এক এক করে আমরা সমস্ত সেন্টেন্স সম্বন্ধে ডিটেলস শিখতে চলেছি। দেখো, আচ্ছা, এই যে 5 ধরনের সেন্টেন্স, এটা মনে রাখার ম্যাজিক ট্রিকটা দেখে নাও। AIIEO, A for auntie, I for each, I for in, O for our, E for exam. Auntie is in our exam. ঠিক আছে, আন্টি আন্টি আমাদের এক্সামের মধ্যে রয়েছে, তাহলে আন্টি ইজ ইন আওয়ার এক্সাম। খুব মজাদার একটা জিনিস, আন্টি ইজ ইন আওয়ার এক্সাম, এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। A for assertive, I for interrogative, I for imperative, E for exclamatory, O for optative। ঠিক আছে, মনে রাখার জন্য এভাবে বলতে পারো, আন্টি ইজ ইন আওয়ার এক্সাম। ঠিক আছে, তো প্রথমে ওটা চলে আসবে, তারপরে ইটা চলে আসবে। আন্টি ইজ ইন আওয়ার এক্সাম। ঠিক আছে, এখানে ইটা শেষে বসাবে, আন্টি ইজ ইন আওয়ার এক্সাম। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তারপর দেখো, ফার্স্ট টাইপস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা কিন্তু মেইনলি স্টেটমেন্ট হয়ে থাকে। A sentence that states a fact, opinion or information, এমন একটা সেন্টেন্স যেটা কোনো মতামত বা তথ্য বা কোনো ধরনের ইনফরমেশন তুলে ধরে, তাকেই আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। একেই বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখে নাও, আই লাইক ম্যাঙ্গোস, কলকাতা ইজ এ বিউটিফুল সিটি, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। কলকাতা ইজ এ বিউটিফুল সিটি, কলকাতা হয় একটি সুন্দর শহর। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা একটা ইন জেনারেল একটা স্টেটমেন্ট পাচ্ছি। ঠিক আছে, মনে রাখার ট্রিক, ডিক্লেয়ার ইনফরমেশন।
ঠিক আছে, ডিক্লেয়ার ইনফরমেশন। আরেকটা আমি বলেছি এ ফর আন্টি, মনে আছে তো, এ ফর আন্টি। যেমন দেখো আই এম টেলিং সামথিং, আই এম টেলিং সামথিং, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর দেখো এই যে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বাচক বাক্য। যে সমস্ত স্টেটমেন্ট পজিটিভ হয়ে থাকে, হ্যাঁ বাচক হয়ে থাকে, সেগুলোকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো, এবং যে সমস্ত বাক্য না যুক্ত হয়ে থাকে সেগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। যেমন আই এম গোয়িং টু স্কুল, আই প্লে ফুটবল, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু আই এম নট গোয়িং টু স্কুল, আই ডু নট প্লে ফুটবল, এগুলো নেগেটিভ সেন্টেন্স। আর এই দুটোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেরই দুটো ভাগ, সাব ক্যাটাগরি, ঠিক আছে। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে তোমার প্রশ্ন করা হবে, ঠিক আছে। এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোয়েশ্চেন, এমন একটা সেন্টেন্স যেটা প্রশ্ন করে, প্রশ্ন করা বোঝালেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। যেমন দেখো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, প্রশ্ন করা হচ্ছে। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। তাহলে এই তিনটে দেখো, তিনটে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে, যে কারণে আমরা একে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। প্রত্যেকটি সেন্টেন্সের শেষেই কিন্তু পাংচুয়েশন মার্ক, কোশ্চেন, ইন্টারোগেশন মার্ক রয়েছে, এটা খেয়াল করবে, ঠিক আছে। প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে পাংচুয়েশন মার্ক, ইন্টারোগেশন মার্ক থাকবেই থাকবে অবশ্যই, এটা দেখেও তোমরা সহজে চিনতে পারো, ঠিক আছে। আর ইজি ট্রিক মনে রাখতে পারো যে প্রথমত ট্রিকটা কি, সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে, তারপরে এনকোয়ারি, এনকোয়ারি বোঝানো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। আর ইফ ইউ সি এ কোয়েশ্চেন মার্ক, তাহলে ইন্টারোগেটিভ। কি বললাম, কোয়েশ্চেনের শেষে একটা সেন্টেন্সের শেষে যদি তোমরা এই কোয়েশ্চেন মার্ক দেখতে পাও বা ইন্টারোগেশন মার্ক দেখতে পাও, তাহলে কিন্তু তোমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বিবেচনা করবে। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেই সেন্টেন্সে কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই টাইপের থাকবে, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট গিভস অ্যান অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট অর ইনস্ট্রাকশন, অর্থাৎ এমন একটা সেন্টেন্স, যে সেন্টেন্স হয় তোমাকে আদেশ দেবে, না হলে উপদেশ দেবে, না হলে অনুরোধ করবে, না হলে কি একটা ইনস্ট্রাকশন দেবে, ঠিক আছে। এগুলোকে বলা হবে, এই টাইপের সেন্টেন্সকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়ো। লেট মি ডু ইট, আমাকে করতে দাও, ঠিক আছে। এই যে এই ধরনের যে সেন্টেন্স গুলো, এগুলোকে কিন্তু বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। মনে রাখার উপায় দেখো, প্রথমত এই ধরনের যে সেন্টেন্স গুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আর দ্বিতীয়ত এই ধরনের সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ইউ, ইউটা কিন্তু সাইলেন্ট থাকবে, উজ্জ্ব থাকবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমার মনে রাখার একটা ট্রিক, মনে রাখতে পারো। আর এগুলো ইনস্ট্রাকশন দেওয়ার হয় এই ধরনের বাক্যের মাধ্যমে। যেমন ধরো ইমাজিন এ টিচার গিভিং ইনস্ট্রাকশন, একজন টিচারকে মনে করো যে ইনস্ট্রাকশন দিচ্ছে, মনে মনে ভাবো। আর ইনস্ট্রাকশন মানে ইম্পারেটিভ সেন্টেন্স, বোঝা গেছে। তারপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রং ফিলিং বোঝাবে। কি বোঝাবে? স্ট্রং ফিলিং। সেই ফিলিং আনন্দেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। স্ট্রং ফিলিং হলেই সেটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। মানেটা কি দেখে নাও, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সাডেন ইমোশন, হঠাৎ করে একটা স্ট্রং ফিলিং, স্ট্রং ইমোশনটা তোমার প্রকাশ পাবে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে। যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে, একটা এতই সুন্দর ফুল দেখে ফেলেছো যে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলে না, বলছে কি কত সুন্দর একটা ফুল, ঠিক আছে। হুররে উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে ফেলেছি। অ্যালাস হি ইজ ডেড, হায় মানুষটা মারা গেছে। তাহলে দেখো এই ধরনের সেন্টেন্স একটা জিনিস খেয়াল করবে যে এক্সক্লামেটরি মার্ক রয়েছে, পাংচুয়েশন মার্কটাকে লক্ষ্য করো, এই ধরনের বিস্ময়সূচক মার্ক রয়েছে, এই ধরনের বিস্ময়সূচক মার্ক থাকবে, এবং এই ধরনের
জ্যাকসন মূলক এই যে ওয়ার্ডগুলো আছে, এলাস, হুররে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে। আর এই ধরনের সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন দেখেছি কোয়েশ্চেন মার্ক থাকবে, আর এই ধরনের সেন্টেন্সে বিস্ময়সূচক মার্ক থাকবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় এক্সক্লামেশন মার্ক। এগুলো চেনার উপায়। ট্রিকটা দেখে নাও, ই ফর ইমোশন। এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু ইমোশন থাকবে, অনলি ইমোশন। সেই ইমোশনটা হবে স্ট্রং ইমোশন, সাডেন ইমোশন, ঠিক আছে। তারপর দেখো, এরপরে আমরা চলে এসেছি অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সে উইশ আর প্রেয়ার বোঝাবে, ঠিক আছে। উইশ আর প্রেয়ার, উইশ ইচ্ছা, প্রেয়ার মানে প্রার্থনা। তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা প্রার্থনা প্রকাশ পাবে, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ উইশ, প্রেয়ার, ব্লেসিং, কার্স, ঠিক আছে। ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, এই টাইপের কিছু বোঝাবে, সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। যেমন দেখো, মে ইউ লিভ লং, দীর্ঘায়ু হও। মে গড ব্লেস ইউ, ভগবান আশীর্বাদ করুক। লং লিভ আওয়ার কান্ট্রি, ঠিক আছে, আমাদের দেশ বেশি দিন টিকুক, বেশি দিন বাঁচুক। তাহলে এই যে এই ধরনের সেন্টেন্স গুলো একটু ভালো করে লক্ষ্য করবে, যে প্রার্থনা করা বোঝাচ্ছে, হ্যাঁ, কামনা, ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এই ধরনের যে সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আর ইজি ট্রিক দেখে নাও, ও ফর অপটেটিভ, ও ফর অফার এ উইশ, মানে কি একটা ইচ্ছা অফার করা হচ্ছে। থিঙ্ক অফ ব্লেসিংস এন্ড প্রেয়ার, এই ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্রেয়ার, ব্লেসিং, হ্যাঁ, ভগবানের সাথে জড়িত, এই টাইপের এগুলো প্রকাশ পাবে। তাহলে প্রেয়ার, ব্লেসিং, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা দেখতে পাবো যে সেন্টেন্সের আন্ডারে, সেই সেন্টেন্সকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। দেখো, কম্প্যারিজন টেবিল, কুইক কম্প্যারিজন টেবিল। প্রথমে আসি ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের পারপাসটা কি, স্টেটমেন্ট বোঝাবে, এবং এই সেন্টেন্সের সিম্বলটা বা পাংচুয়েশন মার্কটা থাকবে এই রকম, অর্থাৎ ফুল স্টপ। তারপরে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, পারপাস হচ্ছে কোয়েশ্চেন, প্রশ্ন করা হচ্ছে এর উদ্দেশ্য। সিম্বল এই ইন্টারোগেশন মার্ক, প্রশ্ন চিহ্ন হচ্ছে এর সিম্বল, সেন্টেন্সের শেষে এই সিম্বলটা থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, হ্যাঁ, এই টাইপের অ্যাডভাইস, এই টাইপের তোমার পারপাস হচ্ছে, উদ্দেশ্যটা কি না, কমান্ড করা, রিকোয়েস্ট করা, অ্যাডভাইস করা, এই টাইপের। আর এর সিম্বল থাকবে ফুল স্টপ। এক্সক্লামেটরি সেন্টেন্সে স্ট্রং ফিলিং, এর উদ্দেশ্য হচ্ছে স্ট্রং ফিলিং, এবং সিম্বলটা বিস্ময়সূচক। তারপরে আসি অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সে উইশ বা প্রেয়ার বোঝাবে, এবং এর সিম্বলটা কখনো কখনো অপটেটিভ সেন্টেন্সের মতন, এক্সক্লামেটরি সেন্টেন্সের মতন এই বিস্ময়সূচক মার্ক থাকবে, আবার কখনো কখনো ফুল স্টপও হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই বিস্ময়সূচক, ফুল স্টপ দু ধরনেরই হয়ে থাকে অপটেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। দেখো, তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা অতি অবশ্যই তোমরা ট্রাই করবে এবং কমেন্ট বক্সে মেনশন করবে, আমি দেখব কার কত স্কোর হলো, ঠিক আছে। প্রথমে আমি মিনিংগুলো বলে দিচ্ছি। হোয়াট ইজ ইউর হবি, তোমার পেশাটা কি। 2 নম্বরের সেন্টেন্সের মিনিংটা হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস জল দিন। 3 নম্বরে রয়েছে মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। 4 নম্বরে রয়েছে দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেনটা চলে এসেছে, অ্যারাইভড, পৌঁছে গেছে। 5 নম্বর হোয়াট এ ওয়ান্ডারফুল পারফরমেন্স, কি চমৎকার প্রদর্শন, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং সাথে রয়েছে এগুলো শেখার, মনে রাখার সহজ ট্রিক। হোমওয়ার্কের উত্তর কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।